আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে আমি মিনার্ভা হসপিটাল লিমিটেডে আমার চেম্বার হতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার এক সম্মানিত রোগীকে সামনে নিয়ে। তিনি আমার কাছে বিগত ২০২৪ সালের জানুয়ারিতে এসেছিলেন। তিনি ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। ২০১৮ সাল থেকে তার হেপাটাইটিস বি ভাইরাস তার রক্তে ধরা পড়ে এবং তখন থেকে তিনি ওষুধ খেয়ে আসছিলেন। টেনোফেভির অ্যালাফেনামাইড অর্থাৎ ট্যাপ নামে যে সবচেয়ে ভালো যে ওষুধটি রয়েছে আমাদের দেশে এবং সবচেয়ে দামি যে ওষুধটি রয়েছে, সেই ওষুধটি তিনি খাচ্ছিলেন এবং সময়ে, সময়ে তিনি ফলো আপ করছিলেন এবং তিনি ভালোই ছিলেন। তো এতে দেখা গিয়েছে যে তিনি বিগত ২০২৪ এর জানুয়ারির পরে আর ফলো আপও করেননি এবং আমার কাছে আর আসেননি। আজকে তিনি আমার কাছে আবার এলেন। কেননা তিনি একটি কাজ করেছিলেন ভুল তথ্যের ভিত্তিতে। তিনি মনে করেছিলেন যে তার শরীর থেকে ভাইরাস চলে গিয়েছে, তার আর ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। তো তিনি যেই বিষয়টি তিনি জানতেন, দেখা গিয়েছে বিগত ২০২৪ সালের জানুয়ারিতে তিনি একটি ডিএনএ পরীক্ষা করেছেন। সেখানে কিন্তু ভাইরাস আনডিটেক্টেড ছিল। তারও আগে তিনি ২০২৩ সালের জুন মাসে পরীক্ষা করেছেন। সেখানেও ভাইরাস আনডিটেক্টেড অর্থাৎ ভাইরাসের অস্তিত্ব তার রক্তে ছিল না এবং তারও আগে ২০২২ সালের নভেম্বরে তিনি পরীক্ষা করেছেন। সেখানেও কিন্তু ভাইরাসের অস্তিত্ব ছিল না। অর্থাৎ তিনি ২০১৮ সাল থেকে যে ওষুধটি খাওয়া শুরু করেছিলেন, সেই ওষুধটি যথাযথভাবে কার্যকরী ছিল এবং ভাইরাল সাপ্রেশন অর্থাৎ শরীর থেকে ভাইরাস নির্মূলকরণের কাজটি করছিল। যে কারণে পরপর ৩ বার তিনি ১ বছরের ব্যবধানে তিনি ডিএনএ পরীক্ষা করেছেন এবং সেই রিপোর্টগুলো ভালো ছিল। তিনি ভুল শুনেছিলেন যে পরপর ৩ বার রিপোর্ট ভালো থাকলে ওষুধটি বন্ধ করা যায়। এজন্য তিনি নিজেই সিদ্ধান্ত নিয়ে ওষুধটি বন্ধ করে দিয়েছেন। তো আজ তার হঠাৎ করে মনে হলো যে তিনি নিজেই আবারও চিন্তা করেছেন যে ৩ বছর ধরে ওষুধ বন্ধ আছে, তার কি হলো সেটি জানার জন্য তিনি পুনরায় আবার ভাইরাসের পরীক্ষা করতে গিয়েছেন। সেখানে বিস্ময়করভাবে দেখা গেল তার ভাইরাসের পুনরাবির্ভাব ঘটেছে তার রক্তে। দেখা যাচ্ছে তার এখন রক্তে প্রচুর পরিমাণে ভাইরাসের আগমন ঘটেছে। তো এই তথ্যটি আপনাদের সামনে দেওয়ার জন্য আজকের এই লাইভ করা। কেননা হেপাটাইটিস বি ভাইরাস একটি মারাত্মক লিভার ধ্বংসকারী ভাইরাস, যা চিকিৎসা করলে ভালো থাকে আর চিকিৎসা না করলে লিভার সিরোসিস এবং এর জটিলতাজনিত পেটে পায়ে পানি, রক্ত বমি, কালো পায়খানা, ঘন ঘন অজ্ঞান হয়ে যাওয়া কিংবা লিভার ক্যান্সার হয়ে মৃত্যুর ঝুঁকি তৈরি করে। তো এই বিষয়গুলো আসলে অনেক সময় রোগীরা বুঝতে চান না বা বুঝতে পারেন না বা কথাগুলো বললে তারা ধরে রাখতে পারেন না। তো এবং দেখা যায় একবার চিকিৎসা শুরু করলে কমপক্ষে ১০ বছরব্যাপী বা ক্ষেত্র বিশেষে আজীবন ওষুধটি খেয়ে যেতে হয়। এই কথাগুলো আমরা যারা লিভার বিশেষজ্ঞ রয়েছি তারা বলে থাকি। কিন্তু দেখা যায় পারিপার্শ্বিক অবস্থা, সামাজিক অবস্থান, অর্থনৈতিক সমস্যা, নানান কারণে রোগীরা ভুল বুঝেন এবং ভুল পথে পরিচালিত হন। যে কারণে দেখা যায় অনেকে দেখা যায় বিপদগামী হন এবং অনেকে ক্যান্সারে হয়ে যায় কিংবা লিভার সিরোসিস হয়ে মারাত্মক পরিণতি নিয়ে আমাদের কাছে এসে উপস্থিত হন। তখন কিন্তু আসলে তেমন কিছু করা যায় না এবং রোগীর চিকিৎসা ব্যয় তখন বেড়ে যায় এবং আনলিমিটেড হয়ে যায়। তো তেমনিভাবে এই ভদ্রলোক ভাই আজ এসেছেন, তার ভাইরাসটি বেড়ে গিয়েছে এবং তিনি নিজেই খুব দুঃখ পাচ্ছেন যে তার এই ভুল কাজটি করা তার উচিত হয়নি। তার যে ভাইরাসটি চলে এসেছে। তবে আমি আশা করব আমি আবারও তার চেকআপ করব এখন। দেখব তার লিভার কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। যদি না হয়ে থাকে আমি তাকে আবারও ওষুধ শুরু করে দেব ইনশাআল্লাহ। আমি আশা করি তিনি সারা জীবন ভালো থাকতে পারবেন। এই পরিপ্রেক্ষিতে আমার সামনে ভাই আছেন, উনার সাথে একটু কথা বলব। ভাইয়া, আপনি তো ওষুধটি খাচ্ছিলেন ঠিকমতো এবং প্রায় ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত চালিয়ে গিয়েছিলেন। কি মনে করে আপনি ওষুধটি বন্ধ করলেন? আমার পরপর ৩ বার যখন ডিএনএতে যখন নীল আসলো রিপোর্ট, তখন আমি একজনের সাথে আলোচনা করলাম। তো ওই ভদ্রলোক এই রোগে আক্রান্ত ছিল। তো আমি জানি না উনি টেস্টটা কন্টিনিউ করেন কিনা। তো উনি আমাকে কথায়, কথায় বলল যে, যেহেতু ৩ বার নীল হয়েছে, তো এখন আর ওষুধ হয়তো না খেলেও কিছু হবে না। তো এই ভেবে আমি ভাবতে পারিনি যে এটা কন্টিনিউ বন্ধ করে দেব। বাট ওই ১ বার, ২ বার, ৩ বার এইভাবে আর এটা কন্টিনিউ করা হয়ই। আমি ভেবেছিলাম যে কয়েকদিন বন্ধ রাখি, তারপর আবার শুরু করব। আ এইরকম চিন্তা করে আমি আর এটা কন্টিনিউ করিনি। তো এরই মধ্যে আমার ফ্যামিলি থেকে অনেক চাপ দেওয়া শুরু হলো যে আমি কন্টিনিউ করছি না, ডাক্তার দেখাচ্ছি না, আপনার কাছে আসছি না।
তো এই ব্যাপারে আমাকে বলল। তো আমি আবার এখানে নিজ থেকে আবার যে টেস্টগুলো আপনি আমাকে আগে করতে দিতেন যখন রেগুলার ছিলাম, ওই টেস্টগুলো আমি নিজ থেকেই করে ফেলি। জাস্ট দেখার জন্য যে আমি যে সিদ্ধান্তটা নিয়েছিলাম ভুল হয়ে গেল কিনা আবার। তো তখন দেখলাম যে আমার এটা আবার রক্তে আবার ওটা করছে, চলে আসছে আবার। তখনই আপনার কাছে আসা আবার। জি, সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা শুনলেন এবং ভাই যেটা বললেন ওনার ভুল হয়ে গেছিল। এখানে যেই তথ্যটি সেটা হলো কমপক্ষে ৯ থেকে ১০ বছর ব্যাপী ওষুধটা চালিয়ে যেতে হবে। তারপর আপনার চিকিৎসক বা যিনি লিভার বিশেষজ্ঞ আপনার চিকিৎসা দেন, তিনি পরপর কয়েকবার পরীক্ষা করবেন এবং পরীক্ষা করে পরপর অন্তত ৩ বার যদি নেগেটিভ পান, যদি ইএজি নেগেটিভ হয়ে যায়, এইচবিএস এজি নেগেটিভ হয়ে যায়, অ্যান্টি এইচবিএস তৈরি হয়ে যায়, তখনই শুধুমাত্র চিকিৎসক সিদ্ধান্ত নেবেন ওষুধ বন্ধ করার ক্ষেত্রে। এখানে ভাইয়ের যেই ভুলটি হয়েছিল সেটি হচ্ছে তারই পরিচিত বা তার পছন্দের এক ব্যক্তি তার সাথে কথা বলে কথোপকথনে তিনি বলেছিলেন যে, "তোমার আর ওষুধ খাওয়ার প্রয়োজন নেই, তুমি বন্ধ করে দিতে পারো।" সেই হিসেবে তিনি এই কাজটি করেছেন। কিন্তু আসলে এই ধরনের কথা কারো সাধারণ মানুষের কাছ থেকে শোনা আসলে ঠিক হয়নি। অবশ্যই তার উচিত ছিল আমার সাথে বা উনার নিজস্ব যে লিভার বিশেষজ্ঞ আছে তার সাথে কথা বলা। তো কথা বললে হয়তো এই ভুলটি হতো না। তো যাই হোক, এখন চিকিৎসা নিলে ইনশাআল্লাহ তিনি ভালো হয়ে যাবেন বলে আশা করি। এখানে আরো একটি তথ্য আমি দিচ্ছি আপনাদেরকে। অনেক ভাই, অনেক বোন আমাদের কাছে আসেন এভাবে। তারা কিছুদিন ওষুধ খান, এরপর ওষুধটি বন্ধ করে দেন। এর ফলে দেখা যায় মারাত্মক বিপত্তিকর অবস্থা নিয়ে আমাদের কাছে আসেন। দেখা যায় লিভার সিরোসিস হয়ে পেটে পানি নিয়ে আসছেন কিংবা লিভার ক্যান্সার নিয়ে আসছেন এবং তারা তখন খুবই দুঃখ প্রকাশ করেন, অনুতাপ করেন যে আমাদের কাজটি করা ঠিক হয়নি। এ ধরনের অবস্থাও কিন্তু অনেকে এসে থাকেন। তো এই অবস্থাগুলো তখন কিন্তু খুব বিব্রতকর হয় এবং খুব কঠিন হয়ে যায় আমাদের পক্ষে সেই রোগীগুলোকে চিকিৎসা করতে। কেননা তখন চিকিৎসার ব্যয় অনেক বেড়ে যায়। আপনারা জানেন লিভার সিরোসিস একটি বহুমাত্রিক ব্যাপক ভিত্তিক সমস্যা। দেখা যায় লিভার সিরোসিসের জটিলতাজনিত একদিকে রক্ত বমি হয়, একদিকে কালো পায়খানা হয়, একদিকে পেটে পানি আসে, আরেকদিকে রোগী ঘন, ঘন অজ্ঞান হয়ে যায়। আবার এর উপর মরার উপর খাড়ার ঘা হিসেবে লিভার ক্যান্সারের আবির্ভাব ঘটে। তো দেখা যায় প্রত্যেকটা চিকিৎসা আলাদা, আলাদা করতে যেই ব্যয় হয়, রোগীর উপরে যে ধকল যায়, রোগীর লোকজনের যারা কেয়ার গিভার বা আত্মীয়স্বজনের উপর যে কষ্ট যায়, সেগুলো আসলে দুঃখজনক, বেদনাদায়ক বিষয় এবং দেখা যায় অর্থ নাশ হতে, হতে রোগীরা সর্বশান্ত হয়ে যায়। এ ধরনের অবস্থাও হয়। আমাদের কাছে অনেক রোগী আসেন, বলেন যে তার স্ত্রীর কানের দুল, নাকফুল কিংবা হাতের বালা তারা বিক্রি করে আসেন কিংবা কোথাও বন্ধক দিয়ে আসেন। এ ধরনের খুব দুঃখজনক পরিস্থিতি নিয়ে আমাদের কাছে আসেন। তো এই ক্ষেত্রে আমি বলব, অবশ্যই আমাদেরকে এই দুঃখজনক পরিণতি এড়াতে গেলে আমাদেরকে অবশ্যই সচেতনতার সাথে, খুব সতর্কতার সাথে আমাদেরকে চিকিৎসাটি নিতে হবে, যত্নের সাথে চিকিৎসাটা নিতে হবে। যেন ডাক্তারের কথাগুলো অক্ষরে, অক্ষরে পালন করলে এই ধরনের বিপত্তি থেকে আমরা মুক্ত থাকতে পারি। তো সুপ্রিয় ভাই বোনেরা, আজ আমরা জানলাম হেপাটাইটিস বি ভাইরাসের চিকিৎসাটি অবশ্যই আমরা নিব এবং যিনি চিকিৎসা নিবেন তিনি অবশ্যই কমপক্ষে ১০ বছর ব্যাপী চিকিৎসাটি নিবেন এবং অবশ্যই তার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতি ৬ মাস অন্তর, অন্তর ডিএনএ পরীক্ষা করে ফলো-আপে থাকবেন বা অর্থনৈতিক অসচ্ছলতা থাকলে ১ বছর অন্তর, অন্তর ডিএনএ পরীক্ষা করে ফলো-আপে থাকবেন। কিন্তু অবশ্যই কখনোই নিজের সিদ্ধান্তে ওষুধটি বন্ধ করবেন না। অবশ্যই চিকিৎসকের সিদ্ধান্তেই ওষুধটি বন্ধ করতে হবে। এই তথ্যটি আপনাদের সবাইকে জানা থাকতে হবে। জানা থাকলে এই ধরনের বিপর্যয়কর পরিস্থিতি হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার কাছে দোয়া চাচ্ছি এবং আমার রোগীর জন্য আপনারা দোয়া করবেন যেন তিনি সম্পূর্ণ সুস্থতা লাভ করেন। আল্লাহ হাফেজ।